ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আরস কমপ্লিমেন্ট এবং আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। তো এইটা হচ্ছে একটা নাম্বার সিস্টেমেরই একটা পার্ট। তোমরা দেখো, আমরা কমপ্লিমেন্ট বলতে কি বুঝি, মানে বা কমপ্লিমেন্ট আমরা কেন ইউজ করব। যে complements are used in digital computer system for simplifying the subtraction operation and for logical manipulation। অর্থাৎ ডিজিটাল কম্পিউটার সিস্টেমে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করাকে সিম্পলিফাই মানে সহজ করার জন্য এবং লজিক্যাল অপারেশন অ্যান্ড অর নট মেনলি এই তিনটে লজিক অপারেশন করার জন্য আমাদের কিন্তু কমপ্লিমেন্টের ব্যবহার হয়। তো এইখানটা যেটা মেন ইউজ, তোমাদের যেটা মেন ইউজ, যেটা কমপ্লিমেন্ট আমরা কেন শিখবো বা কেন ব্যবহার করব, সেটা মেন ব্যবহার হচ্ছে কিন্তু সাবট্রাকশানের জন্য, অর্থাৎ বিয়োগের জন্য। বিয়োগটাকে সিম্পলিফাই করা গেছে ডিজিটাল কম্পিউটার সিস্টেমে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট ইউজ করে। তো আমাদের টাইপস অফ কমপ্লিমেন্ট বলতে যেটা বোঝায় সে একটা হচ্ছে আর্স কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্ট। এখানে আর্স কমপ্লিমেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট মানে যে নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে আর। যদি ডেসিমাল নাম্বার সিস্টেম হয় তাহলে ডেসিমাল নাম্বার সিস্টেমের আর সমান কিন্তু 10। যদি বাইনারি নাম্বার হয় তাহলে বাইনারি নাম্বারের আর ইকাল টু 2। অর্থাৎ আর মানে আমরা বেস হিসাবে ধরবো, এইগুলো কিন্তু বেস। এই আর্স কমপ্লিমেন্ট মানে কি, যদি বলি আর এর পরিবর্তে যদি আমরা 10 ইউজ করি তাহলে বলবো আমরা টেন্স কমপ্লিমেন্ট, আর যদি আর এর বদলে আমরা 2 ইউজ করি তাহলে বলবো আমরা টুস কমপ্লিমেন্ট। এই এই কমপ্লিমেন্ট করার নিয়মটা কি? এই কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, দেখো আমাকে কয়েকটা জিনিস এখানে যেটা আমি লিখছি ভালো করে দেখো। যে একটা নাম্বার, একটা কোনো নাম্বার, সেই নাম্বারটা যদি এন হয়, ক্যাপিটাল এন, এবং এই নাম্বার এনের যদি ডিজিট সংখ্যা, যদি নাম্বার অফ ডিজিটস স্মল এন হয়, এবং এই নাম্বার এনটা ওর বেস, নাম্বার এনের বেস যদি আর হয়, তাহলে আমরা আর্স কমপ্লিমেন্ট কত হবে? আর্স কমপ্লিমেন্ট হবে সমান আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস ক্যাপিটাল এন। এই আর টু দি পাওয়ার স্মল এন মিনস এটা হচ্ছে তাহলে বেস, এই বেস টু দি পাওয়ার ডিজিটস অ্যান্ড, এবং সেখান থেকে আমরা কি মাইনাস করব? মাইনাস ক্যাপিটাল এন মানে নাম্বার। এইটাই হচ্ছে এর ফর্মুলা। আর্স কমপ্লিমেন্ট বের করতে গেলে আমাকে এই ফর্মুলাটা মেনে চলতে হবে। এর নাম্বার এন, ডিজিটস অফ এন ইকাল টু স্মল এন, আর বেস ইকাল টু আর। তাহলে আর্স কমপ্লিমেন্ট ইকাল টু কত হবে? আর টু দি পাওয়ার এন স্মল এন মাইনাস ক্যাপিটাল এন। তো এখানে একটা ধরো একটা এক্সাম্পল এবার দিই, একটা এক্সাম্পল দেখে নিই। আমি লিখতে চাইছি ধরো 25 এর কমপ্লিমেন্ট কত? 25 বেস 10 এর কমপ্লিমেন্ট কত হবে? তাহলে এখানে আমি লিখবো কি? এখানে লিখবো ক্যাপিটাল এন, নাম্বারটা হচ্ছে 25, আর স্মল এন কত হবে? স্মল এন হচ্ছে 2। কেন? কারণ 25-এর ডিজিট সংখ্যা দুটো আছে, একটা 2 এবং একটা 5, এই নিয়ে দুটো ডিজিট, তাই আমরা স্মল এন লিখেছি 2, এবং আর সমান বেস হচ্ছে 10, এটা ডেসিমাল নাম্বারে আছে, বেস 10। তাহলে আর্স কমপ্লিমেন্ট কত হবে? আর্স কমপ্লিমেন্ট হবে অফ 25 ইকাল টু 10 টু দি পাওয়ার 2 মাইনাস 25। এখানে 10 টু দি পাওয়ার 2 মানে কত হবে? 10 টু দি পাওয়ার 2 মানে 100 মাইনাস 25। 10 টু দি পাওয়ার 2 মাইনাস 25, 100 মাইনাস 25 মিনস কত হবে? 75। তাহলে 25 বেস 10 এর আর্স কমপ্লিমেন্ট কত পেলাম আমরা? 75 বেস 10। এটাই হচ্ছে আর্স কমপ্লিমেন্ট। এইবার যদি কোনো একটা ফ্র্যাকশন যেটা 90.25 বেস 10, এইটাকে যদি আমি আর্স কমপ্লিমেন্ট, অর্থাৎ এখানে আর এর ভ্যালু কত? 10, অর্থাৎ আমি টেন্স কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে একটু দেখে নিই। এর টেন্স কমপ্লিমেন্ট কত হবে? এখানে ক্যাপিটাল এন সমান
90.25 আর স্মল এন সমান, এই স্মল এনটা কিন্তু ডিজিটস ইন ইন্টিজার পার্ট। এখানে ইন্টিজার পার্টে ডিজিট কতগুলো আছে? দুটো, 9 অ্যান্ড 0। এখানে স্মল এনটা কিন্তু ডিজিটস ইন ইন্টিজার পার্ট। আর আর সমান বেস হচ্ছে কত হবে? 10। তাহলে আর্টস কমপ্লিমেন্ট কত হবে? আর্টস কমপ্লিমেন্ট অফ n ইকাল টু কত হবে? 10⁻² মাইনাস 90.25। এটা করলে কত হচ্ছে? 100 মাইনাস 90.25। এটা মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 9.75। এইটা বেস 10, এটাই হচ্ছে কিন্তু 90.25 এর কমপ্লিমেন্ট। এরপর যে এক্সাম্পলটাতে আসবো, এটা হচ্ছে একটা বাইনারি নাম্বারের এক্সাম্পল। সেই এক্সাম্পলটা আমরা লিখি। দেখো এখানে একটা বাইনারি নাম্বারের এক্সাম্পল লিখি। ধরো একটা নাম্বার আছে 1001। এই নাম্বারটার আমরা আর্টস কমপ্লিমেন্ট পেতে চাই। এখানে আর্টস কমপ্লিমেন্ট মানে কত হবে? তাহলে টুস কমপ্লিমেন্ট। তাহলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা এটাকে টুস কমপ্লিমেন্ট বলবো। তাহলে এইখানে যেটা আসছে সেটা হচ্ছে ক্যাপিটাল এন সমান কত হবে? 1001। স্মল এন সমান কত হবে? এখানে 4, কারণ 4টে ডিজিট আছে, 1001 4টে ডিজিট, এবং আর সমান কত হবে? 2। তাহলে আর্টস কমপ্লিমেন্ট কত হবে? আর্টস কমপ্লিমেন্ট অফ ক্যাপিটাল এন সমান এখানে কত হচ্ছে? r⁴ মাইনাস ক্যাপিটাল এন সমান কত হবে? 2⁴ মাইনাস ক্যাপিটাল এন মিনস 1001। এইখানে 2⁴ মিনস 1000 মাইনাস 1001। এইটাকে যদি আমি মাইনাস করি তাহলে এইটা হলো তাহলে 0,111 তাহলে আমরা লিখতে পারি 1001 বেস 2। এটার কমপ্লিমেন্ট, এটা টুস কমপ্লিমেন্ট যদি পাই তাহলে সেটা হবে কত? 0111 বেস 2। এখানে যে জিরোটা এসছে এই জিরোটাকে অবশ্যই লিখতে হবে, কারণ এই জিরোটা যদি আমি ছেড়ে যাই তাহলে এইটার যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু এই 1টা পাবো না, তাহলে 4 ডিজিট আসবে না। সেই ক্ষেত্রে বাইনারি নাম্বারের ক্ষেত্রে বা ডেসিমেল বা যে কোনো নাম্বারের ক্ষেত্রে কমপ্লিমেন্ট করলে যদি শুরুতে জিরো আসে সেই জিরোটা তোমাকে রাখতে হবে। বাইনারি নাম্বারে জিরোটাকে ছেড়ে দিলে চলবে না। পরে যেটা আসছি সেটা হচ্ছে r-1 কমপ্লিমেন্ট। r-1 কমপ্লিমেন্টের ক্ষেত্রে যে রুলসটা ফলো করে, এখানে বেস যদি আর হয় তাহলে আমার r-1 কমপ্লিমেন্ট দিয়ে আমি তৈরি করব, r-1 কমপ্লিমেন্ট পাবো। সেখানে ক্ষেত্রে আমি ধরলাম বেস যদি 10 হয় ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে, তাহলে r-1 কমপ্লিমেন্ট মানে কত হবে? 10 - 1 মিনস 9 কমপ্লিমেন্ট। আর বাইনারির ক্ষেত্রে কত হবে? বেস যদি 2 হয়, বাইনারি নাম্বারের বেস 2, তাহলে আমি কত পাবো? 2 - 1। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 1 কমপ্লিমেন্ট। তাহলে আর্টস কমপ্লিমেন্ট এবং আর্টস কমপ্লিমেন্টের ডিফারেন্স হচ্ছে আর্টস কমপ্লিমেন্ট মানে যেটা বেস সেটাই, আর বেস আর r-1 কমপ্লিমেন্ট যেটা হবে, r-1 কমপ্লিমেন্ট হচ্ছে বেস -1 থেকে সেটা। তাহলে বাইনারি নাম্বারের ক্ষেত্রে আর্টস কমপ্লিমেন্ট মানে 2's কমপ্লিমেন্ট, আর বাইনারি নাম্বারের ক্ষেত্রে r-1 কমপ্লিমেন্ট মানে 1's কমপ্লিমেন্ট। এখানে আর্টস কমপ্লিমেন্টের রুলস দেখো। আমরা এখানে আর্টস কমপ্লিমেন্ট লিখতে গেলে যেটা লিখবো যে একটা নাম্বার ইকাল টু ক্যাপিটাল এন ডিজিটস ইন ইন্টিজার পার্ট ইকাল টু স্মল এন, ডিজিটস ইন ফ্লোটিং পার্ট equal to small m, base is equal to r। তাহলে r-1 কমপ্লিমেন্ট হবে r⁴n মাইনাস r⁻m মাইনাস ক্যাপিটাল N। তো এইটা
এই রুলটা ফলো করে একটা এক্সাম্পল দেখো, আমি যদি একটা নাম্বার নিই, আমি যেমন আগে যেমন 25 নিয়েছিলাম, আমি এখানেও 25 নিলাম, 25 বেস 10, এটাকে যদি আমরা নাইনস কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে? এটা নাইনস কমপ্লিমেন্ট করতে গেলে এখানে দেখো ক্যাপিটাল এন সমান 25, স্মল এন মানে ডিজিটস ইন ইন্টিজার পার্ট সমান 2, স্মল এম সমান ডিজিট ইন ফ্র্যাকশন পার্ট, এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নেই তাই এখানে আমরা 0 লিখলাম, আর মানে বেস, বেস এখানে 10 লিখলাম। তাহলে আর মাইনাস 1 মানে নাইনস কমপ্লিমেন্ট কত হবে? নাইনস কমপ্লিমেন্ট যেটা হবে সেটা হচ্ছে কত হবে, আমরা যে ফর্মুলাটা শিখলাম সেইটা অনুযায়ী আমরা লিখব 10 টু দি পাওয়ার 2 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস 25। এখানে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার মাইনাস 0 ব্যাপারটা একই, কারণ জিরোর প্লাস মাইনাস কিছু হয় না। এই জন্য আমি যেটা লিখব সেটা হচ্ছে 10 স্কোয়ার মানে 100 মাইনাস 1 মাইনাস 25। এইবার অঙ্কের সুবিধার জন্য তোমরা যেটা করবে 100 মাইনাস 1 এটা আগে করবে, অর্থাৎ 99 মাইনাস 25, 99 মাইনাস 25 সমান 74। তাহলে টুস কমপ্লিমেন্ট নাইনস কমপ্লিমেন্ট অফ 25 বেস 10 যেটা হবে সেটা হচ্ছে 74 বেস 10 হবে, যেটা আমরা কিন্তু টেন্স কমপ্লিমেন্টে পেয়েছিলাম 75। পরের এক্সাম্পলে আসছি, দেখো একটা ফ্র্যাকশন নাম্বার নিচ্ছি, এই ফ্র্যাকশন নাম্বারটা ধরো নিচ্ছি 32.735 বেস 10। এই ফ্র্যাকশন নাম্বারটাকে যদি আমি নাইনস কমপ্লিমেন্ট করতে চাই তাহলে এই নাম্বারটাতে কি আছে দেখো, এটা ইন্টিজার পার্ট আছে, এখানে ফ্র্যাকশন পার্ট আছে, তাহলে ডেসিমাল পয়েন্ট আছে এখানে, তাহলে এখানে ক্যাপিটাল এন সমান 32.735, স্মল এন সমান 2, কারণ এখানে ইন্টিজার পার্টে দুটো ডিজিট আছে, স্মল এম সমান 3, কারণ এখানে ফ্লোটিং পার্টে 3টে ডিজিট আছে, এবং এর বেস কত, আর সমান কত, আর সমান বেরোচ্ছে এখানে 10, কারণ আর সমান কিন্তু 9 নয়, আর সমান 10, কারণ আমরা বেস 10-এ। এইবার এইটা নাইনস কমপ্লিমেন্ট করলে যা হবে সেটা নাইনস কমপ্লিমেন্টে আমরা ফর্মুলাটা লিখব। ফর্মুলাটা কি ছিল আরেকবার মনে করি, আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস ক্যাপিটাল এন, তাহলে সমান কত হবে? এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি সমান কত হবে? আর টু দি পাওয়ার এন মিনস এখানে 10 টু দি পাওয়ার 2 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 32.735। এইখানে দেখো যে আমরা আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে এম এর ভ্যালুটা কিন্তু আমরা নিইনি, কিন্তু আমরা আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এম এর ভ্যালুটা অবশ্যই নিতে হবে। এখানে এম এর ভ্যালুটা এখানে কিন্তু 3 এসছে, কিন্তু যেখানে আমরা আর্টস কমপ্লিমেন্ট করার সময় কিন্তু আমরা এই ভ্যালুটাকে নিইনি, এখানে কিন্তু এম এর ভ্যালুটা নিয়েছি। এবং সেখানে দেখো এখানে এইটা করলে কত হবে, এখানে 1000 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 99.999, এখান থেকে আমরা মাইনাস 32.735 করব, সেটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 67.26 এইটা আমরা পাচ্ছি। এইটা কিন্তু এর হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট, আমরা নাইনস কমপ্লিমেন্ট পেলাম। এটা তাহলে একটু ভালো করে দেখো, যেটা আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এম এর ভ্যালুটাকে নেব না, যেখানে আর মাইনাস ওয়ানস কমপ্লিমেন্টের ক্ষেত্রে কিন্তু এম এর ভ্যালুটা ভাইটাল। আমি তাহলে সূত্র ফর্মুলা দুটো আরেকবার আমি বলছি, যেখানে আর্টস কমপ্লিমেন্ট বের করতে গেলে যে রুলটা আমাকে ফলো করতে হবে সেই রুলটা হচ্ছে, আর্টস কমপ্লিমেন্টের রুলটা হচ্ছে আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস ক্যাপিটাল এন। এখানে স্মল এন যেটা বলছি সেটা স্মল এন হচ্ছে ডিজিটস ইন ইন্টিজার পার্ট, আর ক্যাপিটাল এন যেটাকে বলছি এটা কিন্তু নাম্বার, আমরা যে সংখ্যাটা নিতে চাইছি সেটা ইন্টিজার নাম্বার হতে পারে বা ইন্টিজার ফ্লোট হতে পারে,
কিন্তু এখানে আমাদের বিবেচনা করব যেটা, ধরো একটা নাম্বার নিলাম 375.8294, এই সংখ্যাটাতে কিন্তু আমরা শুধু এইটা নেব, স্মল এন এর ক্ষেত্রে এইটা নেব, আমাদের এই পার্টটা, আমাদের এম এর পার্ট এখানে নেই, আর্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটার প্রয়োজন নেই। এখানে দেখো এটা থেকে আমরা এই যে আর যেটাকে বলছি এটা সবসময় কিন্তু বেস, এই বেসটা হচ্ছে যেটা টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে বেস 2 হবে 2, এবং যদি টেন্স কমপ্লিমেন্ট বলি তার মানে তখন বেস 10। আর আর যেটা আরেকটা যেটা যে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট যখন করছি, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, এর রুলটা আরেকবার দেখে নিই। এর রুলটা হচ্ছে আর টু দি পাওয়ার স্মল এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস ক্যাপিটাল এন। এই যে রুলটা, এই রুলটা ফলো করে কিন্তু আমরা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এইখানে এন সমান, স্মল এন সমান ডিজিটস ইন ইন্টিজার পার্ট, আর এইখানে এম সমান ডিজিটস ইন ফ্র্যাকশন পার্ট। এই দুটো কিন্তু এখানে আমরা মানবো, এখানে এম এর ভ্যালুটা মাস্ট। এখানে যদি ফ্র্যাকশন পার্ট নাও থাকে, ধরো 25 এর যদি আমরা আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, ধরো এটা বেস 10-এ আছে, যদি 9 কমপ্লিমেন্ট করতে চাই তাহলে এখানে ফ্র্যাকশন পার্ট নেই, তাও কিন্তু আমরা লিখবো আর টু দি পাওয়ার 2 মাইনাস আর টু দি পাওয়ার 0 মাইনাস 25। এই আর টু দি পাওয়ার 0 এই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে, এখানে আর যেহেতু 10 বেস 10 তাই আর এর ভ্যালুটা 10, তার মানে 10 টু দি পাওয়ার 2 মাইনাস 10 টু দি পাওয়ার 0 মাইনাস 25। আর যদি ফ্র্যাকশন নাম্বারটা থেকে থাকে ধরো 25.725, তাহলে আমরা কি করব, এখানে তাহলে করব আর টু দি পাওয়ার, অর্থাৎ এখানে ধরো ডেসিমেল যদি থাকে বেস 10 যদি হয় তাহলে 10 টু দি পাওয়ার 2 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 25.725, যেটা আর্টস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ছিল না, এখানে কিন্তু আর্টস মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটা এসছে। আচ্ছা দেখো এখানে 10 স্কোয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 3টাকে তোমরা কীভাবে ট্রিট করবে? অ্যাকচুয়ালি 10 টু দি পাওয়ার মাইনাস 3 সমান 1/1000, 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিনস 1/1000 সমান 0.001। আর এবার যদি এটা 4 হতো, যদি ফ্র্যাকশানের পর 4টে সংখ্যা থাকতো, যেমন ধরো 0.7258 এরকম থাকলো, তাহলে এখানে এম এর ভ্যালু কিন্তু 4, এবং আর টু দি পাওয়ার মাইনাস এম যদি লিখি তাহলে এখানে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিনস 1/10 টু দি পাওয়ার 4। এবার এটার ভ্যালুটা তোমাকে ফ্র্যাকশন ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে, পার্টে ক্যালকুলেট করতে হবে। এই ছিল আজকের আর এবং আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। তোমাদের যদি এই সেশনটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। থ্যাংক ইউ। তো এর পরের আরেকটা এক্সাম্পলে আসছি, সেই এক্সাম্পলটা হচ্ছে